কাবির টটিনির হাত ধরে অসভ্যতম করতে গেলে কাবিরকে শুট করতে যায় পরশুরাম। ঠিক তখনই পরশুরামের পা জড়িয়ে ধরে ক্ষমা চায় আরাধ্যা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে শিবপ্রসাদ সপরিবারে ক্যাফেতে খেতে আসে। ঠিক তখনই কাবির এসে শিবপ্রসাদের পরিবারের সঙ্গে অসভ্যতম করতে থাকে। এরপরে শিবপ্রসাদের মাথায় ড্রিঙ্কস ঢেলে শিবপ্রসাদকে কাওয়ার্ড আরও অনেক কিছু বলে অপমান করতে থাকে। এরপরে সবটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল টটিনি, ও রাগে গজগজ করছিল। এরপরে দেখা যায় কাবির অনেকভাবে শিবপ্রসাদ ও টটিনিকে অপমান করতে থাকে। শিবপ্রসাদকে বলতে থাকে, তুই একটা কাওয়ার্ড, তুই একটা ভীতু লোক, তোর সামনে দিয়ে তোর ওয়াইফকে আমরা তুলে নিয়ে গিয়ে নষ্ট করব, তুই কিছুই করতে পারবি না, বলে দিলাম। তখন দেখা যায় শিবপ্রসাদ রাগতে থাকে, কিন্তু রাগ কন্ট্রোল করার চেষ্টা করে। এরপরে টটিনি কাবিরের এমন কথা শুনে বলতে থাকে, এখানে তুমি একা এসেছো? আরাধ্যা কোথায়? আরাধ্যাকে ডাকো, আরাধ্যাকে ডাকো বলছি। তখন দেখা যায় কাবির বলতে থাকে, কেন? আরাধ্যাকে কেন প্রয়োজন? আমাকে কি বলবেন, আমাকে বলুন। এরপরে দেখা যায় টটিনি কাবিরকে আঙ্গুল দেখিয়ে বলতে থাকে, তোমার সঙ্গে আমার কোনো কথা নেই, বুঝতে পেরেছো? এরপরে কাবির অসভ্যতম করতে গেলে টটিনি ঠাসিয়ে চড় মারে কাবিরের গালে। আড়াল থেকে সবটা দেখছিল আরাধ্যা। এরপরে দেখা যায় কাবিরকে থাপ্পড় মারলে ঠিক তখনই কাবিরের ফ্রেন্ডরা সবাই রেগে যায়। এরপরে আরাধ্যা দূর থেকে রাখতে থাকে, কিন্তু সামনে আসতে বারণ করেছে বলে সামনে আসতে পারে না। এরপরে দেখা যায় আরাধ্যাকে মেনান বলতে থাকে, ওইদিকে যাবেন না, আপনার হাজবেন্ড আপনাকে যেতে বারণ করেছে তো। তখন আরাধ্যা বলতে থাকে, আচ্ছা বলুন তো, আপনি এসব করছেন কেন? আপনি তো ওদের সোসাইটিতেই থাকেন, তাই না? তখন মেনান বলতে থাকে, হ্যাঁ ওদের সোসাইটিতেই থাকি, আমি দেখেছি ওই পরশুরাম। তখন দেখা যায় আরাধ্যা বলতে থাকে, এসব জেনে আপনার কি কাজ? এসবের মধ্যে মাথা ঢুকিয়ে আপনার কি দরকার আছে? তখন মেনান বলতে থাকে, আছে দরকার আছে, আপনার হাজবেন্ড আমাকে অনেক টাকা দিয়েছে, এই জন্য আমি এসবের মধ্যে মাথা ঘামাচ্ছি। এরপরে দেখা যায় টটিনি আরাধ্যাকে ফোন করলে তখন আরাধ্যা বলতে থাকে, কি হয়েছে, ফোন করেছিস কেন? তখন টটিনি বলতে থাকে, তোর হাজবেন্ড আমাদের সঙ্গে অসভ্যতম করছে, আমার হাজবেন্ডের গায়ে ড্রিঙ্কস ঢেলে দিয়েছে আর ওকে অনেকভাবে অপমান করছে। তখন আরাধ্যা বলতে থাকে, এ বিষয়ে তুই আমাকে ফোন করবি না, তোরটা তুই বুঝে নে, আমাকে এ বিষয়ে ফোন করবি না, আমি তোকে বলে দিলাম। এরপরে দেখা যায় কাবির শিবপ্রসাদকে বলতে থাকে, আচ্ছা এখন যদি তোমার সামনে দিয়ে তোমার বউকে আমার বন্ধুরা সবাই তুলে নিয়ে যায় তবে কেমন হবে বলো তো? তারপরে দেখা যায় টটিনি কাবিরকে বলতে থাকে, শয়তান, এই বলে আরেকটা চড় মারে। এরপরে দেখা যায় কাবির বলতে থাকে, মারো মারো, যত খুশি মারতে পারো, এর শোধও তো নেবো, তাই না? এরপরে দেখা যায় টটিনি গিয়ে শিবপ্রসাদকে বলতে থাকে, কি তোমার সামনে তোমার বউকে এভাবে অপমান করছে, তুমি এখনো দাঁড়িয়ে থাকবে, তুমি কিছু বলবে না? তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, আমি কি বলবো বলো, আমি তো ওদের মতো ফাইট করতে পারি না, আমি একটা কাজ করতে পারি। এরপরে দেখা যায় কাবিরের কাছে বারবার হাত জোড় করে ক্ষমা চাইতে থাকে আর বলতে থাকে, প্লিজ ওদেরকে ছেড়ে দিতে বলো, আমার ওয়াইফকে ছেড়ে দিতে বলো, প্লিজ, আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি, প্লিজ তুমি আমার ওয়াইফকে ছেড়ে দাও। এই বলে কাবিরের হাতটা শক্ত করে ধরে। তখন কাবির ভয় পেয়ে যায়। পরশুরামের এরকম আচরণ দেখে কাবির ভয় পেয়ে যায়। শিবপ্রসাদ যাতে টটিনি কিছু না বুঝে এই জন্য আড়াল থেকে এভাবেই কাবিরের হাতটা চেপে ধরেছে। এরপরে দেখা যায় কাবির শিবপ্রসাদকে বলতে থাকে, প্লিজ আমার হাতটা ছেড়ে দাও, আমার কিন্তু অনেক লাগছে। তখন শিবপ্রসাদ বলতে থাকে, তবে বল আমার ওয়াইফকে ছেড়ে দিতে, তারপরেই ছাড়বো। এরপরে কাবির বলতে থাকে, ওকে ছেড়ে দে, হাত জোর করে ক্ষমা চাইছে তো, দেখছিস না, ছেড়ে দে। এরপরে দেখা যায় ছেড়ে দিলে তখন শিবপ্রসাদ বলতে থাকে, এখানে থেকো না, এখানে থাকা যাবে না, চলো আমরা সবাই চলে যাই, আমরা বাড়িতে গিয়েই খাবো। এরপরে দেখা যায় সবাই বেরিয়ে এলে তখন শিবপ্রসাদ সেখান থেকে সরে যাওয়ার জন্য টটিনির কাছে একটা আবদার রাখে। টটিনিকে বলতে থাকে, তোমাদের তো হেঁটে নিয়ে যেতে পারি না, আমি একটা ক্যাব বা টোটোর ব্যবস্থা করি, তোমরা এখানেই দাঁড়িয়ে থাকো। এরপরে দেখা যায় শিবপ্রসাদ চলে গেলে তখন টটিনি
শিব শিবপ্রসাদের অপমানের কথা ভাবতে থাকে। টটিনি সবটা মেনে নিতে না পেরে লাড্ডু ও পিকুকে সেখানে দাঁড়াতে বলে আবার রেস্টুরেন্টের ভিতরে আসে। এদিকে দেখা যায় কাবির তার ফ্রেন্ডের সঙ্গে বলছে ওই লোকটাকে একদম শুট করে দেওয়া উচিত। ঠিক তখনই টটিনি এসে বলতে থাকে, কাবির এবার চুপ করো, অনেক সহ্য করেছি। এরপরে দেখা যায় কাবিরের বন্ধু টটিনির দিকে এগিয়ে গেলে তখন টটিনি একটা ড্রিঙ্কসের বোতল নিয়ে তার মাথায় সপাটে বাড়ি মারলে বোতলটা ভেঙে যায়। এরপরে সবাই দাঁড়িয়ে পড়ে আর ভয় পেয়ে যায়। এরপরে দেখা যায় ছেলেটা মাটিতে লুটিয়ে পড়ে। এরপরে কাবির এগিয়ে এলে কাবিরকে বেধড়ক মারধর করতে থাকে টটিনি। আড়াল থেকে সবটা দেখছে আরাধ্যা, কিন্তু আরাধ্যা সামনে আসতে পারে না। এরপরে দেখা যায় টটিনি অনেক মারতে থাকে কাবিরকে। এরপরে কাবিরকে মাটিতে ফেলে দিয়ে কাবিরের বুকে পা দিয়ে বলতে থাকে, তোকে যদি আমি ইচ্ছে করি এখানেই মেরে ফেলতে পারবো, কিন্তু আমি মারবো না। আর তোর মতো শয়তান বেঁচে থাকার থেকে আমার বোন বিধবা হয়ে গেলেই ভালো। আমার বোনকে না হয় আবার নতুন করে বিধবা বিয়ে দেব, তাতেই ভালো হবে। তোর মতো শয়তান বেঁচে থাকার থেকে না থাকাই ভালো। শুধুমাত্র আমাদের গৃহিণীদের হাতে যে রিভলভার থাকে না, যদি রিভলভার থাকতো তবে আজকে তুই আর বেঁচে ফিরতে পারতি না। আজকে তোকে ছেড়ে দিলাম, কিন্তু নেক্সট টাইম আমার হাজবেন্ডকে অপমান করতে আসবি না। এরপরে দেখা যায় কাবির ভয় পেয়ে যায় আর মনে মনে বলতে থাকে, এ কে? টটিনি আসলে কে? টটিনি যদি সাধারণ মেয়ে হতো তবে এভাবে ফাইট করতে পারতো না। এরপরে কাবিরের অন্য একটা বন্ধু টটিনিকে মারতে এলে তখন টটিনি তাকেও বেধড়ক মারধর করতে শুরু করে। আড়াল থেকে সবটা আরাধ্যা দেখছে ও অবাক হচ্ছে। আরাধ্যা ভাবতে থাকে, ছোটদি কি কোনো প্রশিক্ষণপ্রাপ্ত? এদিক থেকে দেখা যায় শিবপ্রসাদ সবটা দেখছে ও বলছে, কি ব্যাপার, টটিনি এভাবে এভাবে ফাইট করছে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমার সন্দেহটাই কি ঠিক? টটিনি কি আমাদের স্পেশাল ব্রাঞ্চেরই কেউ? ওই দিন তো দেখলাম স্যারের সঙ্গে কথা বলতে, কিন্তু স্যার তো কিছু বললো না। স্যার তো বললো যে টপ সিক্রেট। এটা কি তাহলে তবে এই জন্যই বললো? টটিনি কি আমার মতোই কারো সামনে আসতে চায় না? আমাকে সবটা জানতে হবে। এদিকে দেখা যায় মৃণাল সহ আরাধ্যা সবাই ভয় পেয়ে যায় টটিনির এমন রূপ ধারণ করা দেখে। এরপরে এদিকে শিবপ্রসাদ বলতে থাকে, আমাকে সবটা বুঝতে হবে। এদিকে দেখা যায় টটিনি কাবিরকে মেরে সেখান থেকে বেরিয়ে গেলে ঠিক তখনই কাবিরের বন্ধু এসে কাবিরকে বলতে থাকে, ও আমার গায়ে হাত তুলেছে, আমি ওকে শুট করে দেব, আমি ওকে শুট করে দেব। তখন আরাধ্যা বলতে থাকে, প্লিজ কাবির, ওকে আটকাও, প্লিজ কাবির, ওকে আটকাও, ও কিন্তু শুট করে দেবে। কাবির তখন আরাধ্যাকে বলতে থাকে, তুমি চুপ করো। এরপরে দেখা যায় ছেলেটা যখনই দৌড়ে গিয়ে টটিনিকে মারতে যাবে ঠিক তখনই পরশুরাম এসে হাজির হয়। এরপরে ছেলেটাকে মেরে তার পায়ে শুট করে দেয়। এরপরে দেখা যায় আরাধ্যা চমকে ওঠে। এটা দেখে মেনানো অনেক ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালিয়ে যায়। এরপরে দেখা যায় পরশুরাম কাবিরকে বলতে থাকে, এবার এবার তুই ওখানে টটিনি ছিল বলে আমি তোর সঙ্গে এভাবে নরম কণ্ঠে কথা বলেছি। আর তুই তো জানিস যে আমি কে। তখন দেখা যায় কাবির বলতে থাকে, আপনি কে সত্যি করে বলুন তো। তখন দেখা যায় আরাধ্যা বলতে থাকে, জামাইবাবু আপনি কে সত্যি করে বলুন। তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, তোমার হাজবেন্ড যার পরিচয় জানার জন্য এরকমটা করেছে আমি সেই, কিন্তু এরপরে আর আমার পরিচয় জানার চেষ্টা কেউ করতে পারবে না। আমি ওকে এবার শেষ করে দেব। এরপরে দেখা যায় কাবিরের মাথায় রিভলভার ধরলে তখন কাবির ভয় পেয়ে যায় আর কাঁদতে থাকে। এরপরে দেখা যায় যখনই শিবপ্রসাদ শুট করবে ঠিক তখনই আরাধ্যা পরশুরামের পা জড়িয়ে ধরে। এরপরে পরশুরামকে বলতে থাকে, প্লিজ জামাইবাবু, প্লিজ ছেড়ে দাও প্লিজ, ওকে কিছু বলো না। এরপরে দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, যাও, তোমার কথা ভেবে, তুমি যখন আমার কাছে ক্ষমা চাইছো এই জন্য তোমার কথা ভেবে ছেড়ে দিলাম, কিন্তু বলে দিও আমার পিছে যেন আর লাগতে না আসে। এরপরে দেখা যায় কাবিরকে ছেড়ে দিয়ে শিবপ্রসাদ সেখান থেকে চলে যেতে চায়। ঠিক তখনই শিবপ্রসাদের নজর পড়ে যায় ড্রিঙ্কসের গ্লাসের উপর। এরপরে ড্রিঙ্কসের গ্লাসটা নিয়ে কাবিরের মাথায় ঢালতে শুরু করে। এটা দেখে অবাক হয়ে যায় আরাধ্যা মনে মনে বলতে থাকে, ঠিকই আছে, বলেছিলাম এমনটা না করতে, কিন্তু প্রতিশোধ তো জামাইবাবু নেবেই, তাই না? আমি তো ওকে বারবার বলেছিলাম তোমার বাবার সঙ্গে মিলে এরকম এরকম অপরাধ করো না, তুমি ভালো হয়ে যাও, কিন্তু কে শোনে কার কথা? আমি যদি এখন না থাকতাম ওকে তো মেরেই ফেলতো। এরপরে দেখা যায়
আরাধ্যা শিবপ্রসাদকে বলতে থাকে, জামাইবাবু প্লিজ আর সিনক্রেট করো না, প্লিজ ওকে ছেড়ে দাও, তুমি যাও। তখন দেখা যায় কাবির বলতে থাকে, আমি কখনোই এই দিনটার কথা ভুলবো না, আমাকে এভাবে অপমান করলে তো এই দিনটার কথা আমি কখনোই ভুলবো না, আমি এই দিনটা সারা জীবন মনে রাখবো। এরপরে এদিকে দেখা যায় শিবপ্রসাদ গাড়ির কাছে এসে আসলে তখন টটিনি বলতে থাকে, তুমি কোথায় গিয়েছিলে? তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, আমি যখন এলাম তখন বাচ্চারা বলল তুমি নাকি ভিতরে গিয়েছো, এজন্য আমি তোমাকে ডাকতে গেলাম। তখন দেখা যায় টটিনি বলতে থাকে, সেখানে গিয়ে কি দেখলে? তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, দুটো লোক পড়ে আছে, সেই দুটো লোককে ওরা সরিয়ে নিচ্ছে। এদিকে দেখা যায় আরাধ্যা কর্ণ চ্যাটার্জিকে বলতে থাকে, আমার ছর্দি ভাই যেভাবে ফাইট করলো মনে হলো একজন একজন প্রশিক্ষণ ফাইটার। তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি ভয় পেয়ে যায় আর বলতে থাকে, এক পরশুরামেই পার পাচ্ছি না, আবার টটিনি গাঙ্গুলি এসেছে, তুমি কি সত্যি নিশ্চিত হচ্ছ যে একদম একদম প্রশিক্ষণ নেওয়া ফাইটারের মতোই ফাইট করছিল? তখন দেখা যায় কাবির বলতে থাকে, হ্যাঁ ড্যাড, একদম প্রশিক্ষণ ফাইটারের মতোই ফাইট করছিল, আমার বন্ধুকে তো অনেক মেরেছে, আমাকেও অনেক মেরেছে। তখন আরাধ্যা বলতে থাকে, হ্যাঁ বাবা, ওদের অনেক মেরেছে ওদের। তখন দেখা যায় কাবির বলতে থাকে, ড্যাড আমি কিন্তু ছাড়বো না, আমি কিন্তু ওদেরকে ছাড়বো না, ও ও আমাকে যেভাবে মেরেছে, অতগুলো লোকের মাঝখানে একজন মহিলা মানুষ হয়ে আমার বুকের উপরে পা উঠিয়ে দিয়েছিল, এটার জন্য ওকে পস্তাতে হবে। তখন দেখা যায় এই কর্ণ চ্যাটার্জি আরাধ্যাকে বলতে থাকে, যদি তোমার বোন কোনো প্রশিক্ষণপ্রাপ্ত মহিলা হয়ে থাকে তবে তবে ওকে, ওর পরিবারকে সবাইকে শেষ করে দিতে হবে, ওর পরিবার পুরোটাই ধ্বংস করে দিতে হবে, তা না হলে সাপের বাচ্চারা তো সাপের মতোই বিষাক্ত হবে, তাই না? ওদের জামাই বউকেও শেষ করতে হবে, বাচ্চা দুটোকেও শেষ করে দিতে হবে, তা না হলে বাচ্চা দুটোকে বাঁচিয়ে রাখলে বড় হয়ে ওরা আবার প্রতিশোধ নেওয়ার জন্য চলে আসবে। তখন দেখা যায় কাবির বলতে থাকে, কিন্তু কিভাবে, ওরা যে ফাইটার, ওদেরকে কিভাবে শেষ করবে? তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, সেটা সেটা আমাকে বুঝতে দাও, সেটা আমি বুঝে নেব। এরপরে দেখা যায় তো কর্ণ চ্যাটার্জি শিবপ্রসাদকে ফোন করে আর বলতে থাকে, তুমি আমার ছেলেকে মেরে কাজটা ঠিক করনি। তখন শিবপ্রসাদ বলতে থাকে, কাজটা ঠিক করেছি কি না সেটা আমাকে বুঝতে দিন, আপনাকে বুঝতে হবে না, আপনি শুধু আপনার ছেলেকে সাবধান করবেন, আপনার ছেলেকে এদিকে আসতে বারণ করে দিবেন। তখন দেখা যায় কাবির বলতে থাকে, ড্যাড ও কি বলছে? তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, কি আপনার ছেলে আপনার পাশে দাঁড়িয়ে আছে, ওকে বলে দিবেন আর একবার যদি আমার সঙ্গে টেক্কা নিতে আসে তবে কিন্তু একদম জানে মেরে দেব, শুধুমাত্র আমার শালিকা আমার পা জড়িয়ে ধরেছিল, এই জন্য আপনার ছেলেকে আজকে আপনি সামনে দেখতে পাচ্ছেন, তাহলে